সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। মেশিনগুলো জীবনকাল ১০ বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে অভিযানে যায় দুদক। অভিযানে দেখা যায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের, যার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখার কর্মরত ৩ কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি, ইভিএম ক্রয়ে যে অর্থ খরচ হয়েছিল সেই অর্থে আবার ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল। এখানে আসছে শুধুমাত্র টেকনিক্যাল যে প্রাইসিংটা ছিল যেটা হয়েছে এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করেছে। অভিযোগের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলি আমাদের অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তার রুটিন ওয়ার্ক। এদিকে ঋণের নামে প্রায় ২৭০ কোটি টাকার বেশি আত্মসাৎ এবং ৯০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি.কে. হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে সংস্থাটি। দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী ও তার ভাই শেখ রেহানার স্বামী শরীফ সিদ্দিকের গাজীপুরে ১৫ কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।